হ্যালো, আজ যে ভিডিওটি করতে চলেছি সেটি জানুয়ারি থেকে 2024 জানুয়ারি থেকে জুন পর্যন্ত যাবতীয় স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে। সেখানে আমরা দেখব এই বিগত 6 মাস এবং তার আগের যে টাইম পিরিয়ডে স্পোর্টস রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো মার্কেটে ছিল এবং যেগুলো এক্সাম ওরিয়েন্টেড, তো সেগুলোর উপরে একটা কম্পাইলেশন করে আমরা করব। জাস্ট একটা ভিডিওর মধ্যে মোটামুটি 6 মাসের সমস্ত কিছু এখানে কমপ্লিট হবে। তো এই ভিডিওটি করার উদ্দেশ্য এটাই যে আপকামিং WBCS মেইন 2023 এবং আপকামিং MTS স্টাফ সিলেকশন CGL এর প্রিলি, MTS এর প্রিলি, PSC মিসলেনিয়াসের প্রিলি আর রেলের অন্যান্য পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্টেন্ট লাস্ট 6 মান্থসের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো। তো এইগুলো জানুয়ারি থেকে জুন পর্যন্তই কভার করা হয়েছে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। লেটস স্টার্ট। প্রথমে চলে আসছে এশিয়ান গেমস হয়েছিল কোথায়? এশিয়ান গেমস হয়েছিল, এটা 2023-এ হয়েছিল। এটা হয়েছিল 19তম এশিয়ান গেমস, হ্যাংজো চায়নাতে হয়েছিল। 23শে সেপ্টেম্বর থেকে 8ই অক্টোবর 2023 পর্যন্ত হয়েছিল। এখানে ম্যাসকট ছিল চেন এবং কং আর লিয়ান। এটা ছিল মেমোরি অফ দ্য জিয়ানগিয়ানের উপরে, লিয়ান। যাই হোক, এর মোটো ছিল হার্ট টু হার্ট @ফিউচার। তো অফিশিয়াল থিম এবং সং ছিল কি? উইথ ইউ অ্যান্ড মি / আমুল, এবং এর স্পন্সর ছিল আমুল ইন্ডিয়ার, ঠিক আছে। আর 4 নম্বর বলা হচ্ছে যে ইন্ডিয়া টিম ফ্ল্যাগ বিয়ারার অ্যাট দ্য ইনোগ্রেশন সেরেমনি, মানে উদ্বোধনীতে ভারতের হয়ে ফ্ল্যাগ বিয়ার করেছে কারা? সেটা হলো হরমনপ্রীত সিং হকিতে এবং লাভলিনা বরগোহানিয়ান বক্সিংয়ে, আসাম থেকে বিলংস করছে। ফ্ল্যাগ বিয়ারার অ্যাট দ্য ক্লোজিং সেরেমনিতে হকির গোলকিপার PR শ্রীজেশ, তিনি ফ্ল্যাগ বিয়ার করেছেন। এগুলো ইম্পর্ট্যান্ট, এর মধ্যে পড়ছে, পরীক্ষা দিতেই পারে। তো ইন্ডিয়া ফার্স্ট গোল্ড মেডেল ওন মেন শুটিং টিম। ইন্ডিয়া ওন দ্য মোস্ট মেডেল ইন দ্য অ্যাথলিট, 29 মেডেলস। সবথেকে বেশি মেডেলস জিতেছে 29 মেডেলস অ্যাথলিটে। ইন্ডিয়া ওন দ্য মোস্ট গোল্ড মেডেলস ইন দ্য শুটিং, সবথেকে বেশি গোল্ড মেডেল জিতেছে শুটিংয়ে, সেটা হলো 7টা। হুইচ স্পোর্ট ইন্ডিয়া ওন দ্য গোল্ড আফটার 41 ইয়ার্স? সেটা হলো হর্স রাইডিং ইন্ডিয়া গোল্ড পেয়েছে। চায়না হ্যাড ব্যান্ড দ্য এন্ট্রি অফ দ্য 3 উশু প্লেয়ার ফ্রম হুইচ স্টেট? অরুণাচল প্রদেশ। তাহলে চায়না অরুণাচল প্রদেশ থেকে আসা 3টে উশু প্লেয়ারের খেলা বন্ধ করেছিল। তো হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল অ্যাথলিট টু উইন দ্য গোল্ড মেডেল ইন দ্য থ্রোয়িং ইভেন্ট অ্যাট দ্য এশিয়ান গেমস? সেটা হলো অনু রানি, ফিমেল অ্যাথলিট যিনি থ্রোয়িং ইভেন্টে গোল্ড পেয়েছেন। 20th এশিয়ান গেম 2026-এ হবে কোথায়? সেটা হবে আইচি নাগোয়া, জাপান। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম? এখান থেকে দেখলাম যে 19তম এশিয়ান গেমস হয়েছিল হ্যাংজাওতে, যার ম্যাসকট ছিল চেন কং এবং লিয়ান, যার মোটো ছিল হার্ট টু হার্ট @ফিউচার। অফিসিয়াল থিম সং ছিল উইথ ইউ অ্যান্ড মি। এর স্পন্সর ছিল ইন্ডিয়ার আমুল। ইন্ডিয়ান টিম ফ্ল্যাগ বিয়ারার অফ দ্য ইনোগ্রেশন সেরেমনি করেছে হরমনপ্রীত সিং হকি এবং লাভলিনা বরগোহানি বক্সিংয়ে। আর ফ্ল্যাগ বিয়ারার অ্যাট দ্য ক্লোজিং সেরেমনিতে ছিল PR শ্রীজেশ, যিনি গোলকিপার অফ দ্য হকি টিম। ইন্ডিয়া ফার্স্ট গোল্ড মেডেল ওন করেছিল মেন শুটিং টিম। ইন্ডিয়া সবথেকে বেশি গোল্ড পেয়েছে 7খানা শুটিংয়ে। ইন্ডিয়া সবথেকে বেশি মেডেল পেয়েছে অ্যাথলিটে 29টা। ইন হুইচ স্পোর্ট ইন্ডিয়া ওন দ্য গোল্ড আফটার 41 ইয়ার্স? 41 বছর পরে যে ইভেন্টে গোল্ড পেয়েছে সেটা হলো হর্স রাইডিং। এবং চায়না এখানে 3জন উশু প্লেয়ারকে ব্যান করেছিল, তারা অরুণাচল প্রদেশের বাসিন্দা। হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ফিমেল টু স্টেট অ্যাথলিট টু গোল্ড মেডেল ইন দ্য থ্রোয়িং ইভেন্ট অ্যাট দ্য এশিয়ান গেমস 2023? সেটা হলো অনু রানি। 20th এশিয়ান গেম 2026-এ হবে কোথায়? সেটা হবে বলা হয় যে আইচি নাগোয়া, জাপান। এরপরে চলে আসছে মেডেল ট্যালি দেখা যাচ্ছে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 4 নম্বরে, যেখানে চায়না ছিল 1 নম্বরে। চায়নার গোল্ড পেয়েছে 201টা, টোটাল পদক পেয়েছিল 383টা। ইন্ডিয়া 4th, জাপান 2nd, কোরিয়া 3rd এবং জাপান 2nd, এবং জাপান 2nd, কোরিয়া 3rd, ইন্ডিয়া 4th। ইন্ডিয়া টোটাল গোল্ড পেয়েছে 28টা, যার মধ্যে 7টা গোল্ড দিয়েছে শুটিং, আর সিলভার দিয়েছে 38টা এবং 41টা ব্রোঞ্জ হয়েছে, এবং টোটাল 107টা।
এরপরে চলে আসছে বলা হয় যে কমনওয়েলথ গেম। তাহলে কমনওয়েলথ গেমের ক্ষেত্রে কি হচ্ছে, কমনওয়েলথ গেম ইভেন্ট, কমনওয়েলথ গেমের ইভেন্ট হয়েছিল, এটা ছিল 22তম কমনওয়েলথ গেম, যেটা 2022-এ কমপ্লিট হয়ে গিয়েছে। ইভেন্টে বার্মিংহামে হয়েছিল ইংল্যান্ডে 28শে জুলাই থেকে আগস্টের 8 তারিখ পর্যন্ত। ম্যাসকট ছিল পেরি দ্য বুল এবং ডিজাইনার ছিল এমালু। ফ্ল্যাগ বিয়ারার অফ দ্য ইন্ডিয়ান কন্টিনেন্টাল সেরেমনি আপনার পিভি সিন্ধু এবং মনপ্রীত সিং। ফ্ল্যাগ বিয়ারার অফ দ্য ইন্ডিয়ান কন্টিনেন্ট দ্য ক্লোজিং সেরেমনি ছিল আচান্ত শরৎ কামাল এবং নিখাত জারেন। ফার্স্ট প্লেস ইন দ্য মেডেল টেবল অস্ট্রেলিয়া, সেকেন্ড হয়েছে ইংল্যান্ড। ইন্ডিয়ার র্যাঙ্ক 4th মেডেল ট্যালিতে, যেখানে 61 মেডেল, যার মধ্যে 22টা গোল্ড, 16টা সিলভার, 23টা ব্রোঞ্জ। 21তম কমনওয়েলথ গেম 2018 হয়েছিল অস্ট্রেলিয়া গোল্ড কোস্টে। 23তম কমনওয়েলথ গেম 2026-এ হবে ভিক্টোরিয়া অস্ট্রেলিয়াতে। আগেরটা হলো বার্মিংহামে, মানে যেটা হয়ে গেল 22-এ। আর তারপরে ফার্স্ট কমনওয়েলথ গেমস হয়েছিল 1930-এ হ্যামিল্টন কানাডা। এরপরে যেটা চলে আসছে বলা হয় যে 37 ন্যাশনাল গেম, 36, তার আগে আমরা যেটা জানবো সেটা 36 ন্যাশনাল গেমস হয়েছিল গুজরাটে। 37 ন্যাশনাল গেমস হলো গোয়াতে, যেখানে 43 গেমস ছিল, যেখানে 5খানা সিটি, গোয়ার 5টা সিটিতে হয়েছে 26 অক্টোবর থেকে 9 নভেম্বর পর্যন্ত 2023 সালে। এবং এর ম্যাসকট ছিল মোগা। মোগা হলো একটা থিম সং, এবং এই থিম সঙের এই থিম সংটা ছিল যে খেল ऐसा খেল जैसे कोई খেলা না হা। এবং স্পন্সর কোম্পানি ছিল পেটিএম। মোটো ছিল গেট সেট গোয়া। বেস্ট মেল প্লেয়ার হয়েছিল শ্রীহরি নটরাজ সুইমার। আর বেস্ট ফিমেল প্লেয়ার হয়েছে সংযুক্তা প্রসেন কালে এবং প্রাণাতি নায়ক ফিমেল প্লেয়ার হয়েছে। এবং রাজা ভালেন্দ্রা সিং ট্রফি মোস্ট গোল্ড উইনার মহারাষ্ট্র 38 এবং 39 গেমস উত্তরাখণ্ড 2024, মেঘালয় 2025 হবে। তাই 36th হয়েছিল কোথায়, গুজরাটে। 37th হলো গোয়াতে। 38th হবে উত্তরাখণ্ড 2024-এ এবং 39th হবে মেঘালয়তে 2025-এ। তাহলে এখানে এই 37th ন্যাশনাল গেমসে গোয়াতে যেটা হলো, সেখানে টপ স্টেট হলো যারা বেশি সংখ্যক মেডেল পেয়েছে তার নাম হলো মহারাষ্ট্র টপ করেছে। তারপর সার্ভিসেস, মহারাষ্ট্র 228টা, সার্ভিসেসের 126টা, হরিয়ানার 192টা, তার মধ্যে সবথেকে বেশি গোল্ড পেয়েছে মহারাষ্ট্র। মধ্যপ্রদেশ 37টা, মধ্যপ্রদেশ 31 নম্বর পজিশন আছে, এবং 112টা। যাই হোক, তারপরে চলে আসছে যে এশিয়া কাপ 2023। এশিয়া কাপ 2023-এ হোস্ট ছিল পাকিস্তান এবং শ্রীলঙ্কা, যেখানে 4টে ম্যাচ পাকিস্তান এবং 9টা ম্যাচ শ্রীলঙ্কাতে হলো। উইনার ইন্ডিয়া, বিট শ্রীলঙ্কা বাই দ্য 10 উইকেট 8 টাইম। এবং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হচ্ছে কুলদীপ যাদব। প্লেয়ার অফ দ্য ম্যাচ ফাইনালে মোহাম্মদ সিরাজ। মোস্ট রান হচ্ছে শুভমান গিল 302 এবং মোস্ট উইকেট মাথিসা পাতিরানা, শ্রীলঙ্কার 11টা উইকেট পেয়েছিল। তো এশিয়া কাপ যাই হোক, এরপর চলে আসছে 8 আইসিসি মেন টি20 ওয়ার্ল্ড কাপ। অস্ট্রেলিয়াতে হয়ে গেল 2022-এ এটা হয়েছিল। আর রিসেন্ট যেটা হয়েছে সেটা তো জুন মাসে হয়ে গেল, এতে কমপ্লিট হলো। অস্ট্রেলিয়াতে হয়েছিল 13 নভেম্বর 2022। উইনার ছিল ইংল্যান্ডের সেকেন্ড টাইম বাই দ্য 5 উইকেট জস বাটলার ইভেন্ট, এবং ইংল্যান্ড সেকেন্ড টাইম জিতলো। জস বাটলার ক্যাপ্টেন ছিল। রানার আপ হচ্ছে পাকিস্তান, ক্যাপ্টেন ছিল বাবর আজম। ফার্স্ট ম্যাচ প্লেড শ্রীলঙ্কা নামিবিয়া, উইনার ছিল নামিবিয়া। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনাল হয়েছে স্যাম কারান ইংল্যান্ডের। প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে স্যাম কারান ইংল্যান্ডের। এরপর চলে আসছে সেকেন্ড ওম্যান প্রিমিয়ার লিগ 2024। সেকেন্ড ওম্যান প্রিমিয়ার লিগ হয়ে গেল অরুণ জেটলি স্টেডিয়াম দিল্লিতে, বলা হয় WPL 2024, যেখানে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিতেছে এবং কাপ জিতেছে। যেখানে রানা আপ ছিল দিল্লি ক্যাপিটালস। পার্পল ক্যাপ পেয়েছে শ্রেয়াঙ্কা পাতিল। অরেঞ্জ ক্যাপ পেয়েছে মোস্ট রানসে এলিসা পেরি এবং মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে দীপ্তি শর্মা। এরপরে পেজে চলে আসছি আমরা, সেটা হলো যে গ্র্যান্ড স্ল্যাম অফ দ্য টেনিসের গ্র্যান্ড স্ল্যাম খুবই ইম্পর্টেন্ট, যার টাইম পিরিয়ডগুলো বিভিন্ন হয়ে থাকে। যেমন অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যাম হয়ে থাকে জানুয়ারি মাসে। তো অস্ট্রেলিয়ান গ্র্যান্ড স্ল্যাম এবারে মেন সিঙ্গলস জিতেছে জ্যানিক সিনার, তিনি ইতালির, এবং তিনি হারিয়েছিলেন ড্যানিল মেদভেদকে রাশিয়ার। ওমেন সিঙ্গল জিতেছে আরিয়ানা সাবালেঙ্কা, যিনি হারিয়েছেন চায়নার জ্যাং গুয়েনকে। মেন্স ডাবলস জিতেছে অস্ট্রেলিয়ান ওপেন 2024-এ, বলা হয় যে রোহান বোপান্না ইন্ডিয়া এবং ম্যাথিউ এবডেন। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এখানে এই অস্ট্রেলিয়ান ওপেন্সে রোহান বোপান্না অনেক বছর পর তিনি অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন, তাও আবার মেন্স ডাবলসে। রোহান বোপান্না এবং ম্যাথিউ এবডেন তারা জিতেছে। এবং
এরপরে চলে এসেছি, এখান থেকে আর বেশি জানার দরকার নেই। মোটামুটি মেন সিঙ্গেল উইনার এবং রানার্স আপ, ওমেন সিঙ্গেল উইনার এবং রানার্স আপ, মেন ডাবলস যেহেতু ইন্ডিয়া এখানে কানেক্টেড, রোহন বোপান্না এবং ম্যাথিউ এডেন অস্ট্রেলিয়ার, সিমোনে বলি এবং অ্যান্দ্রিউ ভ্যাসাভোরি ইটালিকে হারিয়েছে। ফ্রেঞ্চ ওপেন 2024, ফ্রেঞ্চ ওপেন বলা হয় যে এটা প্যারিসে হয়ে থাকে এবং ক্লে কোর্টের কিং বলা হয় রাফাল নাদালকে, যদিও তিনি এবছর ফ্রেঞ্চ ওপেন পাননি। ফ্রেঞ্চ ওপেন পেয়েছেন কার্লোস অ্যালকারাজ, যিনি নতুন সেনসেশন হয়ে তৈরি হচ্ছে। তিনিও স্পেনের লোক, তিনি স্পেনের লোক এবং রাফাল নাদালের দেশেরই লোক এবং যাই হোক। এবং তো মেন সিঙ্গেল কার্লোস অ্যালকারাজ স্পেন, আলেকজান্ডার জেভরেভ জার্মানি কে হারিয়ে, ওমেন সিঙ্গেল ইগা সোয়াটিক পোল্যান্ড এবং জ্যাসমিন পালোনিকে হারিয়ে ইটালি। মেন্স ডাবলস জিতেছে মার্সেলো অ্যারেভ্যালো এল সালভাডোর এবং ম্যাথে প্যাভিক ক্রোয়েশিয়া, সিমোনি বোয়েলি এবং অ্যান্দ্রিয়া ভ্যাসাভরি আবার হেরেছে। যাই হোক, তো ইভেন্ট হয়েছিল 26শে মে থেকে জুন 24 পর্যন্ত, 9 জুন 24 পর্যন্ত। এটা রোলান গ্যারোস স্টেডিয়াম, প্যারিস, ফ্রান্সে হলো। উইম্বলডন 2024 টাইম পিরিয়ড ছিল জুনের 24 থেকে জুলাই 14 পর্যন্ত। যাই হোক, লন্ডনে হয়েছে ইউকে। এটা জিতেছে কে? কার্লোস অ্যালকারাজ। কাকে হারিয়ে? নোভাক জকোভিচকে হারিয়ে সার্বিয়া। ওমেন জিতেছে বারবোরা ক্রেসকিকোভা চেক রিপাবলিক এবং জ্যাসমিন পালোনিকে হারিয়ে ইটালির। মেন্স ডাবলস ম্যাক্স পুডেল এবং জর্ডান জানার দরকার নেই। এবার চলে আসছে ইউএস ওপেন সাধারণত 2023-এর ঠিক ডিসেম্বরের দিকে হয় এবং এটা ইউএস ওপেন জিতেছে নোভাক জকোভিক, তিনি ড্যানিয়েল মেদভেদকে রাশিয়ার হারিয়ে। ওম্যান সিঙ্গলস কোকো গফ আমেরিকা এবং আরিয়ানা সাবালেঙ্কা, তিনি বেলারুশ। আর মেন্স ডাবল রাজীব রাম আমেরিকা আর জো স্যালিসবারি ব্রিটিশ এবং রোহন বোপান্নাকে হারিয়ে ইউএস ওপেন রোহন বোপান্নাকে হারিয়ে, বাট ও ইউএস ওপেন হেরে গেলেও ও হচ্ছে অস্ট্রেলিয়ান ওপেনটা ঠিক জিতেছে। অস্ট্রেলিয়ান ওপেন অ্যান্ড ইউএস ওপেন দ্য প্লেড ইন দ্য হার্ড কোর্টস, হোয়াইল দ্য ফ্রেঞ্চ ওপেন প্লেড ইন দ্য ক্লে কোর্ট অ্যান্ড উইম্বলডন প্লে ইন দ্য গ্রাস। অস্ট্রেলিয়ান এবং 4 গ্র্যান্ড স্ল্যাম, টোটাল 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে, যেখানে অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন এবং ইউএস ওপেন, অলসো নোন অ্যাজ মেজর ইম্পর্টেন্ট। তাহলে সব থেকে পুরনো হলো মনে হয় উইম্বলডন, এবং তার মধ্যে অস্ট্রেলিয়ান ওপেন এবং ইউএস ওপেন হচ্ছে হার্ড কোর্টে খেলা হয়। ফ্রেঞ্চ ওপেন খেলা হয় বলা হয় যে প্লেড ইন দ্য ক্লে, কাদাতে খেলা হয়, মাটিতে। আর উইম্বলডন খেলা হয় ঘাসে। যাই হোক, এইখানে কতগুলো ইম্পর্টেন্ট জিনিস আছে যেটা আমাদের ওয়েট করলে হবে না। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ, 2024 টি-20 ওয়ার্ল্ড কাপ 1 থেকে 29 জুন পর্যন্ত হলো 2024, যেখানে ইটালি এবং হোস্ট ছিল ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। এটা 9 নম্বর এডিশন ছিল। প্রথম এডিশন হয়েছিল 2007-এ, যেখানে ইন্ডিয়া জিতেছিল, সাউথ আফ্রিকাতে হয়েছিল। এই বছরের ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিল উসেন বোল্ট, যুবরাজ সিং, ক্রিস গেল এবং সাইদ আফ্রিদি। টোটাল টিম ছিল 20টা টিম ছিল। টোটাল ম্যাচ হয়েছে 55টা। ফার্স্ট টাইম পার্টিসিপেটিং টিম হলো ইউএসএ, পাপুয়া নিউগিনি এবং উগান্ডা। ওপেনিং ম্যাচ হয়েছিল গ্র্যান্ড প্রেরি স্টেডিয়ামে, এবং ফাইনাল ম্যাচ হলো কেনিংস্টন ওভাল বারবাডোসে। আর অফিসিয়াল অ্যান্থেম ছিল আউট অফ দিস ওয়ার্ল্ড। উইনার হলো ইন্ডিয়া 7 রানস আফটার 17 ইয়ার্স। রানার্স আপ হয়েছে সাউথ আফ্রিকা। প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট জসপ্রীত বুমরা। ম্যান অফ দ্য ম্যাচ ফাইনালে বিরাট কোহলি এবং মোস্ট রানস রহমতুল্লাহ গুরবাজ 281। মোস্ট উইকেট আর্শদীপ সিং 17টা উইকেট। ইন্ডিয়া ওয়াজ দ্য উইনার ইন দ্য 2007 and 2024 T20 World Cup. 2026 will be Sri Lanka and India. Winning team prize money 20.36 crore, runner up 10.68 crore. খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024। খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেম 2024-এর ইভেন্ট হয়ে গেল গুয়াহাটিতে। এটা 4th এডিশন ছিল। ম্যাসকট ছিল অষ্টলক্ষ্মী এবং ফার্স্ট র্যাঙ্ক হচ্ছে চণ্ডীগড় ইউনিভার্সিটি। তারপর চলে আসছে লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি, এবং বেস্ট মেল অ্যাথলিট হয়েছে মাইকেল ডিজুজা। বেস্ট ফিমেল হয়েছে প্রত্যাশা রয়। খেলো ইন্ডিয়া উইন্টার গেম 2024 উইন্টার গেম হয়ে গেল লে লাদাখে, যেটা হলো এটা 4th এডিশন। তাহলে এই আগেরটাও ছিল 4th এডিশন খেলো ইন্ডিয়ার, এটাও হলো 4th এডিশন ইউনিভার্সিটি গেম, এটা উইন্টার গেম। এবং ম্যাসকট হচ্ছে স্নো লিপার্ড। ফার্স্ট প্লেস আর্মি পেয়েছে, সেকেন্ড প্লেস পেয়েছে কর্ণাটক, আর থার্ড প্লেস পেয়েছে মহারাষ্ট্র। এরপরে চলে আসছে আমাদের বলা হয়েছে যে ভেন্যু অফ দ্য আপকামিং গেমসের মধ্যে যেটা কন্টিনিউ হয়ে গেল সেটা হলো প্যারিস অলিম্পিক। 33 প্যারিস অলিম্পিক হয়ে গেল 2024-এ ফ্রান্সে।
34th হবে লস অ্যাঞ্জেলস ইউএস 2028-এ। 35th হবে অলিম্পিক গেমস ব্রিসবেন অস্ট্রেলিয়াতে, যেটা 2032-এ হবে। এবং 25th অলিম্পিক উইন্টার গেমস, যেটা 2026-এ হবে মিলান কোচিনা ইটালি। 4th উইন্টার ইউথ অলিম্পিক গেম হবে সাউথ কোরিয়া 2024-এ, এই বছরই হবে। 4th সামার ইউথ অলিম্পিক গেমস হবে সেনেগাল 2026-এ হবে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট যেটা 33 প্যারিস অলিম্পিক হয়ে গেল প্যারিসে। 34 প্যারিস অলিম্পিক হবে ইউএসএতে, যেটাকে বলা লস অ্যাঞ্জেলসে বলা হয় LA 2028-এ। তারপর 2032-এ হবে যেরকম ব্রিসবেন অস্ট্রেলিয়াতে। 25th অলিম্পিক উইন্টার গেমস হবে 2026-এ হবে, সেটা হবে মিলান এবং কর্টিনা ইটালির। এবং 4th উইন্টার ইউথ অলিম্পিক গেমস হবে সাউথ কোরিয়াতে। 4th সামার ইউথ অলিম্পিক গেম হবে ডাকার সেনেগালে 2026-এ হবে। এরপর চলে 38 ন্যাশনাল গেমস, যেটা উত্তরাখণ্ড ইন্ডিয়া 2024। আর 39 তো আগেরটাই আমরা দেখলাম। 39th হবে যতক্ষণ এখানেই আমরা দেখলাম। 39th হবে যথাক্রমে মেঘালয় 2025। 39th হবে মেঘালয় 25, আর 30 তো বললাম। তাহলে 38th ন্যাশনাল গেমস উত্তরাখণ্ড। আর 20th এশিয়ান গেমস হবে নাগোয়া জাপান 2026-এ। এবং 21st এশিয়ান গেমস হবে দোহা কাতার 2030-এ। 26-30 এবং 22 এশিয়ান গেমস হবে 22 এশিয়ান গেমস হবে দোহা রিয়াদ সৌদি আরব। তাহলে এখান থেকে আমরা কী কী জানলাম, যে 19তম হয়ে গেছে কোথায় 23-এ, 19তম হয়ে গেছে হ্যাংজাও চায়নাতে, 20তম হবে যথাক্রমে নাগোয়া জাপান, 21তম হবে দোহা কাতার 30, এবং 22তম হবে যখন রিয়াদ সৌদি আরবে, এবং 23তম কমনওয়েলথ গেমস। এবং 23তম কমনওয়েলথ গেম 2026-এ হবে যতক্ষণে যে ভিক্টোরিয়া, অস্ট্রেলিয়া ভিক্টোরিয়া। এর আগেরটা হয়েছিল 18-তে হয়েছিল যতক্ষণে যে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে। আর তারপরে 2022-এ হয়ে গেল যতক্ষণে যে ইংল্যান্ডের বার্মিংহামে। আর 2026-এ হবে যতক্ষণে অস্ট্রেলিয়াতেই হবে, সেটা ভিক্টোরিয়াতে। 23rd ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ, 23rd ফিফা ফুটবল ওয়ার্ল্ড কাপ 2026-এ হবে ইউএসএ মেক্সিকো কানাডা। এবং 24th ফিফা ওয়ার্ল্ড কাপ হবে মরক্কো পর্তুগাল স্পেন 2030-এ। 25th ফুটবল ওয়ার্ল্ড কাপ হবে সৌদি আরব 2034-এ। আর 14th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ে 2027-এ হবে, যেটা 2023-এ যেটা হয়ে গেল। তারপরে 15th ওডিআই ওয়ার্ল্ড কাপ, 15th ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়া বাংলাদেশ 2031-এ হবে। আইসিসি ওমেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হবে ইন্ডিয়াতে হবে 2025-এ। 10th আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি হবে পাকিস্তান 2025-এ হওয়ার কথা, জানি না হবে কি না। 11th চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ইন্ডিয়াতে 2029-এ হবে। 9th আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হবে ইউএসএ এবং ওয়েস্ট ইন্ডিজ। আর এর পরেরটা যেটা আর কি হয়ে গেল, যে ওয়ার্ল্ড কাপ টি20 ওয়ার্ল্ড কাপটা হয়ে গেল ক্রিকেটের মেয়ে ছেলেদের। এবং 9th পরে 10th টি20 ওয়ার্ল্ড কাপ হবে যেটা ইন্ডিয়া শ্রীলঙ্কা 2026। 11th হবে যতক্ষণে যে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে 2028। 9th ওমেন টি20 ওয়ার্ল্ড কাপ হবে 2024-এ বাংলাদেশ এবছরই হবে। এবং 10 নম্বরের টি20 ওয়ার্ল্ড কাপ মেয়েদের হবে 26-এ ইংল্যান্ডে। এরপর চলে আসছে আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024-এ হবে সাউথ আফ্রিকাতে। আন্ডার-19 টি20 ওয়ার্ল্ড কাপ হবে শ্রীলঙ্কাতে 2024-এ হবে। আন্ডার-19 মেয়েদের টি20 ওয়ার্ল্ড কাপ হবে মালয়েশিয়া থাইল্যান্ড 2025-এ। 16th ম্যান হকি ওয়ার্ল্ড কাপ, সেটা বেলজিয়াম নেদারল্যান্ড 2026-এ হবে। 16 এবং এটা হয় 16তম। ফার্স্ট হকি ফাইভস ওয়ার্ল্ড কাপ হবে ওমান। ফার্স্ট হকি 5 ওয়ার্ল্ড কাপ হবে ওমানে 2024-এ ওমান। এবং ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ গ্লাসগো ইউকে 2024। ওমেন বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হয়ে গেল কাজাখস্তান 2024। মেন্স বক্সিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে গেল ওসাকা জাপান বলা 2025। ওয়ার্ল্ড ওয়েট লিফটিং চ্যাম্পিয়ন হয়ে গেল নরওয়ে 2025-এ হবে। ওয়ার্ল্ড ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ হবে ইন্ডিয়াতে 2026-এ। আর 24th এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ হবে বাংলাদেশ 2025, তবে সেটা হবে কিনা বলা যাচ্ছে না বাংলাদেশের যে অবস্থা। 14th এশিয়ান গেমস হবে পাকিস্তান 2024, পাকিস্তানেও সেম ব্যাপার, যা অবস্থা সব করতে পারবে না।
এবার চলে আসছে 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2024, 17তম ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলবে আইপিএল। আইপিএল তো 22শে মার্চ থেকে 26শে মে টাইটেল স্পন্সর পেয়েছে টাটা এবং টোটাল টিম ছিল 10টা। ফার্স্ট ম্যাচ ছিল সিএসকে আরসিবি, উইনার হচ্ছে কেকেআর 8 উইকেট, রানার আপ হচ্ছে সানরাইজার হায়দ্রাবাদ, মোস্ট সিক্সেস অভিষেক শর্মা, মোস্ট ফোর্স ট্র্যাভিস হেড, ফার্স্টেস্ট 50 জ্যাক ফ্রেজার ম্যাকগ্রাক এবং মোস্ট রান বিরাট কোহলি 741, মোস্ট উইকেট হার্ষাল প্যাটেল 24, হাই স্কোর সানরাইজার হায়দ্রাবাদ 287। প্লেয়ার অফ দ্য ফাইনাল ম্যাচ মিচেল স্টার্ক, মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছে সুনীল নারায়ণ এবং ইমার্জিং প্লেয়ার হয়েছে নীতিশ কুমার রেড্ডি। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড সানরাইজার হায়দ্রাবাদ। আইপিএলের চেয়ারম্যান কেন, তিনি হলেন অরুণ ধুমাল। মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার হয়েছে, মোস্ট এক্সপেন্সিভ প্লেয়ার এবছরে ছিল মিচেল স্টার্ক। এক্সপেন্সিভ ইন্ডিয়ান প্লেয়ার ছিল হার্ষাল প্যাটেল। উইনিং টিম প্রাইজ মানি ছিল 20 কোটি টাকা, রানার আপ হচ্ছে 12.5 কোটি টাকা। খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2024 ইউথ গেম হয়েছিল, ম্যাসকট ছিল ভীরা মাঙ্গাই, টাইটেল স্পন্সর ছিল এসএফএ স্পোর্টস ফর ইন্ডিয়া। ফার্স্ট হয়েছে মহারাষ্ট্র, তারপর সেকেন্ড তামিলনাড়ু, থার্ড হরিয়ানা এবং বিহার 21st। নিউ গেম ইনক্লুডিং দ্য ফার্স্ট টাইম সেটা হলো স্কোয়াশ। 13th ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, যেটা তো বলেই দিলাম, রানার আপ হয়েছে ইন্ডিয়া অস্ট্রেলিয়া জিতেছে। আর গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিল সচিন তেন্ডুলকর। ফাইনাল হয়েছে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। মোস্ট রান বিরাট কোহলি 765, মোস্ট উইকেট মোহাম্মদ শামি 24টা। এরপরে যেগুলো ইম্পর্টেন্ট সেটা হলো আইসিসি প্লেয়ার অফ দ্য মান্থ। এটা অতটা ইম্পর্টেন্ট নয়, তবে যেটা জানার দরকার সেটা হলো আমাদের এই জুন মাসে হলো জাসপ্রীত বুমরা ইন্ডিয়ার, মেয়েতে স্মৃতি মান্ধানা, মে মাসের গুদাকেশ মোটি ওয়েস্ট ইন্ডিজের এবং চামিরা আটাপাটু শ্রীলঙ্কার, এটা মেতে হয়েছিল। আর এপ্রিলে মোহাম্মদ ওয়াসিম ইউএই আর হাইলি ওয়েলস। এরপর যেটা চলে সেটা হলো স্টেডিয়াম ওয়ার্ল্ড কাপ 2023-এ অরুণ জেটলি স্টেডিয়াম হয়েছিল। কতগুলো স্টেডিয়াম জানার দরকার নেই, অতটা ইম্পর্টেন্ট নয়। এর মধ্যে স্পোর্টস গেমগুলোর মধ্যে ফিফা ওয়ার্ল্ড কাপ ম্যাসকট হলো তাজনি, 4th খেলো ইন্ডিয়া গেমসের ম্যাসকট হলো অষ্টলক্ষ্মী, 5th খেলো ইন্ডিয়া গেমসের ম্যাসকট মধ্যপ্রদেশ 2022 আশা ছিল আশা। 22 কমনওয়েলথ গেমসের ম্যাসকট ছিল পেরি বুল। 19th এশিয়ান গেমসের ম্যাসকট ছিল চেন ক্যাংকং আর লিয়ান। 3rd খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসের ম্যাসকট জিতু। এশিয়ান প্যারা গেমস 2023 হ্যাংজাওয়ের ফেই। 36 ন্যাশনাল গেম গুজরাট সর্বোচ্চ এশিয়াটিক লায়ন। 37 এশিয়ান গেমস গোয়া ইন্ডিয়া মোগা বাইসন। 13th আইসিসি ওয়ার্ল্ড কাপের ম্যাসকট ছিল ব্লেজ অ্যান্ড টঙ্ক। 1st খেলো ইন্ডিয়া প্যারা গেমস 2023 উজ্জ্বলা। 6th খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2023 হয়েছে তামিলনাড়ুতে এবং এর ম্যাসকট ছিল বীরাঙ্গমাঙ্গল বেলুর নাচিয়ার। মেন্স এশিয়ার হকি চ্যাম্পিয়ন 2023 চেন্নাইতে হয়েছে বলা বোম্মান। ওমেন্স এশিয়ার হকি চ্যাম্পিয়ন 2023 রাঁচিতে জুহি। ওম্যান ওয়ার্ল্ড বক্সিং চ্যাম্পিয়নশিপ 2023 ভিরা। প্লেয়ার্স এগুলো জানার দরকার নেই, এগুলো ঠিক আছে, টেলিগ্রামে নোটস থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। এরপরে যে ট্রফিগুলো সেটা ইম্পর্টেন্ট, সেটা হলো ফুটবলের রঞ্জি ট্রফি 2023-24 জিতেছে কে? রঞ্জি ট্রফি জিতেছে তখন মুম্বাই, রানার্স আপ হচ্ছে বিদর্ভা। সেকেন্ড ওম্যান প্রিমিয়ার লিগ 2024 জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দিল্লি ক্যাপিটালকে হারিয়ে। আন্ডার-19 মেন ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া ইন্ডিয়াকে হারিয়ে 2024-এ। আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেছিলো কোথায়? আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ যতক্ষণে হয়ে গেছিলো তখন আমরা দেখলাম আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হয়ে গেছিলো। আন্ডার-19 মেন ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2024 হয়ে গেছিলো সাউথ আফ্রিকা। আন্ডার-19 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ T20 ওয়ার্ল্ড কাপ হয়ে গেছে শ্রীলঙ্কা। আন্ডার-19 মেয়েদের ওয়ার্ল্ড কাপ হবে মালয়েশিয়া থাইল্যান্ড। তারপরে চলে আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছে অস্ট্রেলিয়া, যেখানে ওডিআই। আর ইন্ডিয়া রানার্স আপ হয়েছে না বিজয় হাজারে ট্রফি 2023, সেটা হলো হরিয়ানা এবং রাজস্থান। বিজয় হাজারে ট্রফি হরিয়ানা ও রাজস্থান। ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 অর্গানাইজ টাইটেল উইনিং রানার অস্ট্রেলিয়া ও ইন্ডিয়া। সাইদ মুস্তাক ট্রফি 2023 পাঞ্জাব এবং বাদোদরা। এশিয়া কাপ 2023 ইন্ডিয়া এবং রানার আপ শ্রীলঙ্কা।
তাহলে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ তো হয়ে গেল, সৈয়দ মুস্তাক আলী হয়ে গেল, বিজয় হাজারে হরিয়ানা রাজস্থান, এবং সৈয়দ মুস্তাক আলী ট্রফি হচ্ছে পাঞ্জাব এবং ভাদোদরা। এশিয়া কাপ 2023 এশিয়া পাকিস্তান আর শ্রীলঙ্কায় হয়েছিল, যেখানে ইন্ডিয়া জিতেছে, রানার্স আপ শ্রীলঙ্কা। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ভেন্যু হয়েছিল ওভাল লন্ডন, রানার্স আপ ইন্ডিয়া আর উইনার হলো অস্ট্রেলিয়া। 16 IPL 16 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে 16 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ 2023-এর ছিল চ্যাম্পিয়ন ছিল চেন্নাই সুপার কিংস আর গুজরাট টাইটান্স, এবারে ছিল KKR আর হায়দ্রাবাদ। আইসিসি ওয়ান T20 ওয়ার্ল্ড কাপ 2023 ভেন্যু ওম্যান T20 ওয়ার্ল্ড কাপ সাউথ আফ্রিকায় হয়েছিল, যেখানে মেয়েরা জিতেছিল অস্ট্রেলিয়া আর রানার্স ছিল সাউথ আফ্রিকা। ফার্স্ট আন্ডার-19 ওম্যান ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2023 রানার্স আপ আন্ডার-19 ইন্ডিয়া এবং রানার্স আপ ইংল্যান্ড। ব্যাডমিন্টনে থমাস কাপ জিতেছে তখন চায়না এবং ইন্দোনেশিয়া, চায়না উইনার, রানার্স আপ ইন্দোনেশিয়া। উবের কাপ চায়না ইন্দোনেশিয়া একই। ব্যাডমিন্টন এশিয়ান টিম চ্যাম্পিয়ন 2024 হয়েছে ইন্ডিয়া এবং থাইল্যান্ড, ইন্ডিয়া উইনার, থাইল্যান্ড রানার্স। আবুধাবি মাস্টার্স 2023 জিতেছে ক্রিস্টোফার্স এবং উন্নতি হুডা, মেন আর ওম্যান জিতেছে উন্নতি হুডা, আর মেয়েদের জিতেছে এরকম যে ক্রিস্টোফার। মাদ্রিদ মাস্টার্স জিতেছে কেন্তা নিসিমোতো মেন্স, আর মানে হচ্ছে জর্জিয়া মারিস্কা। সুইস ওপেন 2023 হচ্ছে বলা হচ্ছে মেন্স বা ওমেন সিঙ্গেল উইন্টার ওয়াটানাবে এবং পি চ্যাংগং ফিমেল। ফুটবল বিশ্বকাপ ইন্ডিয়ান সুপার লিগ ISL ভুবনেশ্বরে হয়ে গেল ভেন্যু, ফাইনাল ইস্ট বেঙ্গল ফাইনাল উইনার ISL জিতেছে এবং ওড়িশা FC। রানার্স AFC কাপ এশিয়া কাপ হেল কাতার হচ্ছে উইনার জর্ডান, রানার্স এশিয়ান কাপসে। সাফ আন্ডার-19 চ্যাম্পিয়নশিপ হচ্ছে উইনার ইন্ডিয়া এবং রানার্স আপ পাকিস্তান। ডুরান্ড কাপ 2023 বলা ইভেন্ট কলকাতা, সেটা হলো উইনার ডুরান্ড কাপ 2023-এ উইনার মোহনবাগান ইস্ট বেঙ্গলকে হারিয়ে। ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023 ওমেন ওয়ার্ল্ড কাপ 2023-এ উইনার হচ্ছে স্পেন, ইংল্যান্ড হচ্ছে রানার্স। সাফ চ্যাম্পিয়নশিপ ইন্ডিয়া উইনার, রানার্স হচ্ছে কুয়েত। 2023-এ ফিফা আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ ফুটবল 2023 উইনার হচ্ছে উরুগুয়ে এবং ফার্স্ট টাইম আর ইটালি। থার্ড ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছে ইন্ডিয়া, উইনার হচ্ছে ইন্ডিয়া এবং হলো লিবানন, রানার্স। আর হিরো সুপার কাপ জিতেছে ওড়িশা ফুটবল কাপ এবং রানার্স আপ হচ্ছে বেঙ্গালুরু ফুটবল। সন্তোষ ট্রফি এডিশন হচ্ছে 76th ভেন্যু রিয়াদ সৌদি আরব, সেটা হলো সন্তোষ ট্রফি জিতেছে কর্ণাটক এবং এবারে সৌদি আরবে হয়েছিল এবং হলো মেঘালয়া। রানার্স ফিফা ওয়ার্ল্ড কাপ 2022 2022-এর ক্ষেত্রে ফিফা ওয়ার্ল্ড কাপ 2022-এর সেকেন্ড এডিশন 2022 বলতে পারছে যে রানার্স ফ্রান্স আর উইনার আর্জেন্টিনা। এরপর যেটা ছিল সেটা হলো হকিতে ইম্পর্টেন্ট এটাই যে সুজলান শাহ ট্রফি জিতেছে জাপান, পাকিস্তান রানার্স। FIH হকি 5 ওয়ার্ল্ড কাপ 2024-এ ছিল ওম্যান হচ্ছে নেদারল্যান্ডস আর রানার্স আপ হচ্ছে ইন্ডিয়া। ওম্যান এশিয়া হকি চ্যাম্পিয়নশিপ 2023 রানার্স ইন্ডিয়া এবং জাপান হচ্ছে উইনার্স ইন্ডিয়া, রানার্স হচ্ছে জাপান। মেন্স হকি 5S এশিয়া কাপ 2023 হোস্টেড ওমান, উইনার ইন্ডিয়া, পাকিস্তান হচ্ছে রানার্স। এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি উইনার 2023 ইন্ডিয়া এবং রানার্স মায়ানমার। আর FIH প্রো লিগ 2023 সেক্ষেত্রে হলো FIH প্রো, সেটা হচ্ছে এগ্রিকালচার নাকি। মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি 2023 জিতেছে উইনার ইন্ডিয়া আর রানার্স পাকিস্তান। হকি ওয়ার্ল্ড কাপ 2023 হোস্টিং কান্ট্রি ছিল ওড়িশা আর জিতেছে জার্মানি 2023-এ হকি ওয়ার্ল্ড কাপ।
এরপর যেটা হচ্ছে কি ইটালিয়ান ওপেন, অতটা ইম্পর্টেন্ট নয়, ডেভিস কাপটা ইম্পর্টেন্ট। 111তম এডিশন হলো, জিতেছে ইতালি, রানার্স আপ ছিল অস্ট্রেলিয়া। এটিপি ফাইনালস 2023 হেল্ড হলো সিঙ্গেলস নোভাক জকোভিচ এবং জানিক সিনার। আর ইটালিয়ান ওপেন 2023, মাদ্রিদ ওপেন 2023, মাদ্রিদ ওপেন জিতেছে কার্লোস অ্যালকারাজ। আর ড্যানিয়েল মেদভেদ হচ্ছে কি ইন্ডিয়ান ওপেন জিতেছে। ইন্ডিয়ান ওয়েলস মাস্টার হচ্ছে কি রানার্স, উইনার হচ্ছে কি কার্লোস অ্যালকারাজ ইন্ডিয়ান ওয়েলস মাস্টার, এবং রানার্স আপ হচ্ছে কি এলেনা রকবিনা। ডেভিস কাপ 2022, ডেভিস কাপের উইনার হচ্ছে কানাডা এবং রানার্স হচ্ছে অস্ট্রেলিয়া। আর সুইস ওপেন 2022 সেটা হলো। এবার চলে আসছে সুপার হেড র্যাপিড অ্যান্ড ব্লিচ চেস। মাস্টার চেঞ্জ হচ্ছে গিয়ে ক্যাটাগরি উইনার হচ্ছে ম্যাগনাস কার্লসেন। স্টিল ক্লাস অথরিটি টুর্নামেন্ট 2024 ওয়াইএই এবং লিওন লুইক ফাইড ওয়ার্ল্ড র্যাপিড ব্লিচ চ্যাম্পিয়নশিপ 2023, ম্যাগনাস কার্লসেন নরওয়ে। চেন্নাই গ্র্যান্ড মাস্টার্স 2023, ডক্টর জি গুকেশ এবং অর্জুন এরিঙ্গাসেই। ফাইড ওয়ার্ল্ড কাপ 2023 হেল্ড ইন বুকা, আজারবাইজানের বাকু, আজারবাইজানের ক্যাপিটাল। এরপর বিভিন্ন মিসলেনিয়াস স্পোর্টসের কোশ্চেন আছে যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলোর মধ্যে হচ্ছে 10th প্রো কবাডি লিগ 2024 উইনার পুনেরি পাল্টন। আর হরিয়ানা স্টিলার্স জিততে পারেনি। আর্চারি এশিয়া কাপ 2024, ইন্ডিয়া ওন এ টোটাল অফ 14 মেডাল ইন দ্য 9 গোল। ফার্স্ট মাল্টিস্পার্স বিচ গেমস 2024। টোয়েন্টি-সিক্সথ ব্যাটল বিলিয়ার্স চ্যাম্পিয়ন 2023, এশিয়ান প্যারা গেমস, ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স, আইএসএফ জুনিয়র ওয়ার্ল্ড কাপ চায়না জিতেছে, ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক চ্যাম্পিয়নশিপ চায়না জিতেছে, ইন্ডিয়ার টোটাল র্যাঙ্ক। এফআইএসইউ ইন্ডিয়ান গ্র্যান্ড প্রিক্স জিতেছে গ্রেটার নয়ডা এবং জিতেছে মার্কো ভেনেজি। এশিয়ান কাবাডি চ্যাম্পিয়নশিপ 2023 ইন্ডিয়া উইনার। এশিয়ানে ওয়ার্ল্ড স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে উইনার মিট এবং মালয়েশিয়া। স্নুকার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে লুকা ব্রিসেল। আইএসএফ ওয়ার্ল্ড কাপ 2023 ভোপাল হলো ইন্ডিয়ার ফার্স্ট পজিশনে চায়না, সেকেন্ড পজিশনে ইন্ডিয়া মালয়েশিয়া টোটালটা। এবং এশিয়ান বিলিয়ার্স চ্যাম্পিয়নশিপ 2023 দোহাতে হয়ে যাবে। ওয়ার্ল্ড গল্ফ চ্যাম্পিয়নশিপ 2023 হচ্ছে স্যাম বার্নস। ফিফথ খেলো ইন্ডিয়া ইউথ গেমস 2022 হয়েছিল কোথায়? মধ্যপ্রদেশ। যেখানে ফার্স্ট ছিল মহারাষ্ট্র, সেকেন্ড হরিয়ানা এবং মধ্যপ্রদেশ থার্ড পজিশনে। যাই হোক, মোটামুটি স্পোর্টস রিলেটেড লাস্ট 6 মান্থের ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং ভিডিওটির পিডিএফ পেতে ডিসক্রিপশনে থাকা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করো, সেখানে তোমরা ডিটেলস পেয়ে যাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো যাতে আরও বেশি কন্টেন্ট তোমরা পেতে পারো। এটা সমস্ত আপকামিং এক্সামিনের জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে।